আজকে সকালে বৃষ্টি দেখে হাজবেন্ড বলতেছে যে আজকে একটু খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে চাল নিয়ে নিছি, এটা হচ্ছে মোটা চাল মানে ভাতের চালটা। তারপরে হচ্ছে 3 ধরনের ডাল নিয়ে নিছি, মুগ ডাল, মুসুরির ডাল, অ্যাঙ্কার ডাল বা বুটের ডাল যেটাই বলি। তো এটা হচ্ছে মিক্স করে তারপরে হচ্ছে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ আমি সবসময় এমনই করি, মানে খিচুড়ি রান্না করার জন্য আগে হচ্ছে ডাল চালটা ভালো করে ভিজিয়ে রাখি। তো যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব সেজন্য গরু মাংসটাকেও হচ্ছে ছোট ছোট করে পিস করে কেটে নিছি। তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে রাখছি। তারপর চলে আসলাম রান্না করার জন্য। তো পাতিলের মধ্যে তেল দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য মানে লাকড়িগুলো হালকা ভিজে আছে, তো সেজন্য তেমন একটা আগুন উঠছে না চুলাতে, তা রান্না করে তেমন মজা পাচ্ছিলাম না, মানে বিরক্ত লাগছিল। তারপর পলিথিন দিয়ে কোনো রকম রান্না করতেছি, যতটুকু আগুন উঠে ওইটুকু দিয়েই রান্না করতেছি। তারপরে হচ্ছে আদা রসুন জিরা তারপরে গরম মশলা তারপরে হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষায় নিছি। আর আমি সবসময় গরম মশলাটাকে বেটেই রান্না করি, গরুর মাংস বা মুরগির মাংস যাই রান্না করি, মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় গরম মশলাটা বেটে রান্না করি। তারপরে যেহেতু হাজব্যান্ড হচ্ছে আস্তে আস্তে গরম মশলাটা পছন্দ করেন না, তারপরে হচ্ছে মশলাটা যখন ভালো মতো কষায় আসবে তখন এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব। তারপরে হচ্ছে লবণ দিয়ে মানে ভালো মতো কষায় নিব। তো গরুর মাংস থেকে পানি উঠে মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মানে হালকা ক্ষুধা লাগছে, যেহেতু আমরা সকাল সকাল নাস্তা করি, 7টা বা 7টার আগেই নাস্তা করে ফেলি। তারপরে হচ্ছে কিছু খায়া নিলাম, মিষ্টি সিঙ্গারা খায়া তারপর আবার চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে হচ্ছে তেজপাতা দিতে ভুলে গেছি, তো তেজপাতা দিয়ে ভালো মতো হচ্ছে এটাকে কষায় নিচ্ছি। তো যখন এটা ভালো করে মাংসটা মানে সিদ্ধ হয়ে আসবে তখন ডাল চালগুলো হচ্ছে দিয়ে দিব। আর এগুলো হচ্ছে ধুয়ে আমি পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তো এখন তারপরে হচ্ছে আবার 2টা আলুও দিয়ে দিছি কেটে, মানে খিচুড়িতে লেটকা খিচুড়িতে আলু দিলে মানে ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড আবার এই আলুটাও পছন্দ করেন, লেটকা খিচুড়িতে আলু দেওয়া। তারপরে হচ্ছে এগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে একটু লবণ দিছিলাম, হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে লবণ। তারপর দেখি যে এটা হচ্ছে মানে পাতিলে জায়গা হচ্ছে না, তো আরেকটা পাতিলের মধ্যে হচ্ছে চেঞ্জ করে নিছি। নেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিছি। আর এই লেটকা খিচুড়ি লাস্ট পর্যায়ে হচ্ছে আমার ভীষণ ভয় লাগে, কারণ এগুলো হচ্ছে ছিটে, তারপরেও হাতে এসে পড়ছে অনেকটা, হচ্ছে মানে ঠসা পড়ে গেছে। তো তারপর ধনিয়া দিয়া তারপরে রান্নাটা শেষ করলাম। আর ঝোলটা শুকায় যাবে, যেহেতু এটা ঠান্ডা হলে হচ্ছে ঝোলটা টেনে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।